তার মানে ভিউয়ার্স, প্রফেশনালভাবে কাজ করতে হলে আপনাকে পার্ট বাই পার্ট করতে হবে। আমরা কিন্তু ওয়াল টেনে নিয়েছি, এখন আমাদের কিন্তু উইন্ডো আর ডোরের পালা। তা আমি সিম্পল থেকে শুরু করব, পরে ক্লায়েন্টকে দেখাবো মানে যে আসলে এই ডোর উইন্ডো তো হবে কি না। না, আমরা অনলাইন থেকে উনি কোনো ডোরের রিকোয়ারমেন্ট দেয় নাই, যে আমাকে কাজটা দিছে উনি কোনো ডোরের রিকোয়ারমেন্ট দেয় নাই। তার রিকোয়ারমেন্ট যেহেতু আমাকে দেয় নাই, তাই আমি তো আমার মতো দিতেই পারি, ঠিক আছে। সেজন্য আমি কি করব, আমি এখান থেকে আগে আমি সেভ দিই। ফাইলটা সেভ না দিলে যদি কারেন্ট চলে যায় একবার শেষ। আচ্ছা, আমি এটা কমপ্লিট প্রজেক্টের ভিতর এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে লিখি ক্লায়েন্ট ওয়ার। ঠিক আছে, এখানে আমি সেভ দিয়ে দিলাম। এখন আমি উইন্ডো এবং ডোর নিয়ে আসবো। সেজন্য প্রিভিয়াস প্রজেক্ট আমি একটা করছিলাম, আপনাদের দেখিয়েছি এটা ইউটিউবে। এই যে এটা আমি আপনাদের জন্য করে দেখিয়েছিলাম। তো এখানে আমি যেগুলো করছি এইগুলোই নিয়ে যাই, খালি খালি কষ্ট করে কেন বানাবো। প্রথমে দরকার আমার ডোর, আমি এই ডোরটা নিচ্ছি। পরে যদি ডোরের প্রয়োজন হয় ওনার, ঠিক আছে, তাহলে ওনার যদি রিকোয়ারমেন্ট দেয় তখন আমি পাল্টাবো, কিন্তু এখন আমি এই ডোরটাই নিচ্ছি, ঠিক আছে। সেজন্য এখানে কন্ট্রোল সি দেব। কন্ট্রোল সি দিয়ে আমি যে কাজটা করতেছি এখানে যাব। এখানে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে আমি এটাকে এমপ্রেস করে এখানে দিব। দেওয়ার পরে আমি দেখতেছি যে আমার ডোরটা বড়, সেজন্য আমার স্কেল করে নিতে হবে। আমি এটাকে স্কেল করে এখানে দিলাম, ঠিক আছে। ওকে, আমি এই ডোর দিচ্ছি এখানে। পরবর্তীতে যদি চেঞ্জ করে তখন আমি আবার চেঞ্জ করে দিব। সেম প্রসেস। আমি এইগুলো যত জায়গায় ডোর আছে আমরা এক একটা পার্ট ক্লিয়ার করব, ঠিক আছে। ওকে, আমি এটাকে দিব এবং এটাকে এখানে দিব। তারপর আমার আর ডোর আছে কোথায়, আর মেবি এই পাশে আছে। আমি এখানে আবার কন্ট্রোল ভি দেব, দিয়ে এটাকে আমি রোটেট করে নেব। সেজন্য কিউ প্রেস করে আমি এটাকে রোটেট করছি। ওকে, তারপর আমি আবার এটাকে এমপ্রেস করে এখানে নিব, ঠিক আছে। নিয়ে আমি আবার এটাকে স্কেল করে নেব। স্কেল না, দ্যাট মিনস এটা স্টেরেস, ঠিক আছে। স্টেরেস করে নিয়ে আমি এটাকে আবার এমপ্রেস করে প্রসিডিউর মতো বসিয়ে দেব, ঠিক আছে। ওকে, ওকে, এবং এটাকেও আমি ওকে দিতে পারি। ওকে, তার মানে আমার প্রথম কাজ ডোর শেষ। এখন আমি দেব উইন্ডো। সেজন্য আমি যে উইন্ডোগুলি ক্রিয়েট করেছি এগুলো কিন্তু আমি সব আপনাদের দেখিয়েছি, ঠিক আছে। ও আচ্ছা, আর যারা পেড কোর্স করবেন, আমার অলরেডি ব্যাচ শুরু হয়ে গিয়েছে, আপনারা পেড কোর্স করতে পারেন, ঠিক আছে। এখানে কীভাবে সেটিং করছে, ঠিক আছে। আমি এটাকে রোটেট করব, ঠিক আছে। আর প্রেস মানে কিউ প্রেস করে আমি এটাকে রোটেট করব, ঠিক আছে। মনে করেন আমি এটাকে, আচ্ছা, আমি কোন দিকে রোটেট করব সেটা আমার আগে দেখতে হবে। মনে করেন এটা দিয়ে আমি এদিকে রোটেট করব, এদিকে রোটেট করে নেব, ঠিক আছে। রোটেট করার পরে আমি এটাকে বসিয়ে দেব। সেজন্য আমি এটাকে এমপ্রেস করে আমি এই পাশে বসাবো। সেজন্য আমার আবার রোটেট করতে হবে। সেজন্য আমি কিউ প্রেস করে এটাকে দিয়ে আমি এটাকে রোটেট করে নিলাম। আমি এটাকে এমপ্রেস করব। এমপ্রেস করে আমি এটাকে এখানে বসিয়ে দেব, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর দেখতেছি কি যে এটা আমার ছোট হয়, সেজন্য আমি এটাকে স্ট্রেচ করে দিব। ওকে, হয়ে গেল। আমি দেখব এখানে বসানো হয়, এভাবেই বসাইছে।
সেম প্রসেস আমি সব জায়গায় এটাকে কপি করে দেব। আমরা পরে স্ট্রেচ করে নিব, ছোট বড় করে নেব, নো প্রবলেম। আমি এখন স্ট্রেচ করে নিব। ওকে, আমি এটাকে স্ট্রেচ করে নেব। ওকে, এবং এটাকে স্ট্রেচ। ওকে, ঠিক আছে। আমরা সেম প্রসেস এই পাশেও নিয়ে নেব, ঠিক আছে। সেজন্য আমি এটাকে এমপ্রেস করে নিব। এমপ্রেস করে নিয়ে আমি এটাকে এখানে দিব এবং এটাকে আমরা স্ট্রেচ করে নেব। সেম প্রসেস আমি এটাকে এখানে নিব এবং আমি এটাকেও এখানে নিব, ঠিক আছে। ওকে, নেওয়ার পরে আমরা এটাকে স্ট্রেচ করব, স্প্রেস করে এটাকে স্ট্রেচ করে নেব, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন এখানে কি দেব? মনে করেন এখানে আমি সিম্পল দুইটা ক্যাটাগরিজ রাখতে চাচ্ছি, সেজন্য আমি মনে করেন এখানে আমি যে উইন্ডোগুলো ক্রিয়েট করেছি এখান থেকে এটা দিব, পরে ক্লায়েন্ট বললে আমি চেঞ্জ করে দিব, নো প্রবলেম, ঠিক আছে। তা মনে করেন আমি এটাকে আগে এক্সপ্লোর করি। এক্সপ্লোর করে আমি এটাকে কন্ট্রোল সি দেব। কন্ট্রোল সি দিয়ে আমি এখানে যাব, এখানে গিয়ে এটাকে আমি কন্ট্রোল বি দিচ্ছি। বি দেওয়ার পর আমি এটাকে এখানে বসিয়ে দিতে পারি, সরি, এটার মিড পয়েন্ট ধরে এটার মিড পয়েন্ট এটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমি এটাকে স্ট্রেচ করে নেব, ঠিক আছে। স্ট্রেচ করে নিলাম, তারপর আমি এটাকে এমপ্রেস করে আমার যত জায়গা আছে আমি এটাকে বসিয়ে দেব। আমার যত জায়গা আছে আমি এখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর আমরা আমাদের এই পাশে তো সেম, ঠিক না, আমরা এখানে এটা বসিয়ে দিতে পারি, এখানে বসিয়ে দিতে পারি, এখানে বসিয়ে দিতে পারি, ঠিক আছে। ওকে, তারপর ও আচ্ছা, এখানে আমার একটা বাকি গেছে, ঠিক না। ও আচ্ছা, এখানে আমার একটা বাকি গেছে, সেজন্য আমি এটাকে প্রেস করে এটাকে আমি এখানে কপি করে দিতে পারি, ঠিক আছে। এবং সেম প্রসেস আমি ওই পাশেও কপি করে দিতে পারি। আচ্ছা, আমরা এরকম দুইটা ক্যাটাগরিজ রাখলাম, পরে যদি আমাকে ক্লায়েন্ট বলে যে না আমার এই ডোরগুলো চেঞ্জ হবে, নো প্রবলেম, আমরা চেঞ্জ করে দিব। তার মানে আমার আজকে ও আচ্ছা, আমি টয়লেটেরটাও আমি যেটা করছি এটা দিব, কারণ ভিডিওটা শেষ করে দেব, ঠিক আছে। টয়লেট আমার কই আছে, এখানে মেবি থাকার কথা, এটা আমার টয়লেট। আমি এখান থেকে এটাকে কপি করছি, সরি, এটা তো গ্রুপে আছে। সবই গ্রুপে আছে। আমি এটাকে এক্সপ্লোর করছি। এক্সপ্লোর করে আমি এটাকে কন্ট্রোল সি দেব। কন্ট্রোল সি দিয়ে আমি এখানে আসব। আসার পর এটাকে কন্ট্রোল বি দেব। বি দেওয়ার পর এটাকে আমি রোটেট করে নেব। সেজন্য কিউ প্রেস করে আমি এটাকে এদিকে রোটেট করে নিলাম। রোটেট করে নেওয়ার পর আমি এটাকে এখানে বসিয়ে দেব, ঠিক আছে। এম প্রেস করে আমি এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর দেখতেছি যে আমার এটা কি বড়, কোনো প্রবলেম নাই। এটাকে আমি এখানে স্ট্রেচ করে দেব, ঠিক আছে। সেম প্রসেস আমি এটাকে মানে এমপ্রেস করে আমার আর কোনো জায়গা আছে ওই পাশে আছে আমার, না, আমি এটাকে একটু এমপ্রেস করে ভিতরে ঢুকিয়ে দিই। ভিতরে আমি কত 1.5 ইঞ্চিস ভিতরে ঢুকিয়ে দিই। আমি এটাকে এমপ্রেস করে কপি নিয়ে আমি সেম অপোজিট সাইডে দিয়ে দেব, ঠিক আছে। ওকে,
এটাকে আমি এদিক থেকে 1.5, আচ্ছা দূরে আছে, সমস্যা নেই। আমার কি আর কোনো এই যে এখানে আমার একটা টয়লেট আছে না, তার সেজন্য আমি আবার এখানে কন্ট্রোল বি দেব। কন্ট্রোল বি দেওয়ার পরে আমি এটাকে এমপ্রেস করে এখানে দিতে পারি। এখানে দেওয়ার পর আমি এখানে স্ট্রেস করে নেব এবং আমি এটাকে একটু ভিতরে দিয়ে দিব। এমপ্রেস করে আমি কত 1.5 ইঞ্চিস ভিতরে রাখলাম। রাখার পরে এটাকে আমি কপি নেব। কপি নিয়ে আমি অপোজিট সাইডে বসিয়ে দেব। ওকে, ঠিক আছে। ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি। প্রিভিউয়ার্স ক্লাসে আমি এতটুকু করেছি, আজকে আমরা বাকি একটু শেষ করব। ঠিক আছে, আজকে শেষ করে ক্লায়েন্টকে আজকেই দেখাইতে হবে। সো যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তারা বুঝতে পারবেন ব্যাপারটা। আচ্ছা, আমি প্রথমে ক্যাট ফাইলে যাই। ক্যাট ফাইলে গিয়ে আমার কি কাজ বাকি আছে সেটা আগে দেখতে হবে। আমার এখানে এখন বাকি আছে এই যে বারান্দা আছে, ঠিক না? তো আমি এখানে এলিভেশনে যাব। এলিভেশনে গিয়ে এখানে ফন্ট দেখবো। ফন্ট দেখার পর আমি এখানে দেখতেছি যে এখানে ওনারা একটা সিলিং দিয়েছে। ঠিক আছে, এটা তো আমার ফ্লোর হাইট। এখানে একটা সিলিং দিয়েছে। এই সিলিংটা আবার এখান থেকে DLI যদি আমি প্রেস করি, এখান থেকে 6 ইঞ্চি বাড়তি। আর ভিউয়ার্স, একটা কথা বলে রাখি, আমার কিন্তু পেড কোর্স শুরু হয়েছে। আপনারা যদি পেড কোর্স করতে চান করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তার মানে আমার এখানে আর এখানে ওনারা রেলিং দিয়েছে, ঠিক আছে। তো এখানে রেলিং আছে আর এখানে ওয়াল আছে। ওয়ালের হাইট কত দেখি। DLI প্রেস করে এখানে আমি হাইটটা দেখে নেই। হাইট হবে 4 ফিট, ঠিক আছে, 4 ফিট। তো আমি এখানে যাচ্ছি। এখানে গিয়ে প্রথমে আমার কি করতে হবে, আগে এখানে যে দেখি। প্রথমে এখানে সিলিং দিয়েছে, ডোরের উপরে সিলিং দিয়েছে। তা আমরা এখানে সিলিংটা নিতে পারি। সেজন্য আমি এখান থেকে টি প্রেস করতে পারি। টি প্রেস করে 6 ইঞ্চি সিলিং কত নিয়েছে এটা আগে দেখতে হবে। এখানে গিয়ে DLI 4 ইঞ্চিস নিয়েছে, ঠিক আছে। তা আমাদেরও 4 ইঞ্চিস নিতে হবে। তা আমি আবার টাইপ মেজার টুল নিলাম। টুল নিয়ে আমি এদিকে দিলাম 4 ইঞ্চিস, ঠিক আছে। ওকে, এটা আমি কেটে দিব। কেটে দেওয়ার পর এখানে সিলিংটা কতটুকু দিয়েছে এটা দেখতে হবে। সিলিংটা দিয়েছে ডোর বরাবর, ঠিক আছে। এখানে যে ডোর আছে তার মানে সরি, দ্যাট মিন্স এই বরাবর সিলিংটা দিয়েছে, ঠিক আছে। তা আমি এখানে টি প্রেস করে এদিকেও নেব 4 ইঞ্চিস। 4 ইঞ্চিস নেওয়ার পরে আমি এখানে টি প্রেস করে এখানে আমি দাগটা নিয়ে নেব। আর এই দিকে নিয়েছি কতটুকু এটাও তো দেখতে হবে। এদিকে পুরোটাই নিয়েছে, আরও পুরোটা বলতে এখানে DLI এই উইন্ডো থেকে কত দূরে, উইন্ডো থেকে 1 ফিট 5 দূরে। তার মানে আমার এখানে উইন্ডো থেকে 1 ফিট 5 দূরে হবে। টি প্রেস করে আমি এখানে 1 ফিট 5 দিয়ে দিলাম। সরি, আমি এখানে টি প্রেস করে এদিকে দেব 1 ফিট 5, ঠিক আছে। তার মানে এই পর্যন্ত আমার একটা সিলিং হবে। আমি এটাকে আর প্রেস করে এখানে রেক্ট্যাঙ্গেল নিয়ে নেব। নিয়ে এই সিলিং হয়ে গেল। সিলিংটা কন্ট্রোল জেড, সিলিংটা আমরা এই বরাবর দিয়ে দিব, ঠিক আছে। এই বরাবর দিয়ে আমরা এটাকে মেক গ্রুপ করে দেব। মেক গ্রুপ করে দেওয়ার পর আমার আবার এখানে আসতে হবে।
এখানে এসে এই ওয়ালটা আমরা টেনে দিয়েছে, ঠিক আছে, এই ওয়ালটা সব দিয়েছে। আর এটা উঠিয়েছে কত ফিট, 4 ফিট মনে হয়। আমি এখানে ডিএলআই প্রেস করি, ডিএলআই প্রেস করে এখানে দিয়েছে 4 ফিট, ঠিক আছে। তা আমরা কাজ করি, একটা রেক্ট্যাঙ্গেল নিব, আর আর প্রেস করে আমি এখানে এটা দিব, সরি এটা দিব, আর এটা দিব 4 ফিট, ঠিক আছে। আর প্রেস করে এটা দিব 4 ফিট। আমি এখানে সরি এটাকে আমি 4 ফিট দিয়ে দেব, ঠিক আছে। তারপর এটাকে আমরা এটার সাথে মিলিয়ে নেব। এখন আমি এটাকে গ্রুপ করব, মেক গ্রুপ, মেক গ্রুপ, সেম প্রসেস, এটাও মেক গ্রুপ, ঠিক আছে। আচ্ছা ওকে, এটাই তো দেখিয়েছে, ঠিক না? তার মানে এটা আমার গেল সেম। এটাও আমরা দেখতেছি কি যে এটা ডোর থেকে আসছে, ডিএলআই প্রেস করে যদি ডোর থেকে আসছে 1 ফিট 5, এবং উইন্ডো থেকেও গেছে 1 ফিট 5, ঠিক আছে। তাই আমি এখানে আসব, এখানে টি প্রেস করে আমরা এদিকে আসব 1 ফিট 5, সেম এদিকে আসবো 1 ফিট 5, ঠিক আছে, 1 ফিট 5। তারপর আমরা এখানেও একটা সিলিং টেনে নেব, আর প্রেস করব, আর প্রেস করে আমরা এখানে সিলিং টেনে নিব, সিলিং টেনে আমরা এটাকে এটার সাথে মিলাবো, ঠিক আছে ওকে। এবং এখানে আমরা দেখতেছি কি টোটালি ডিফারেন্ট 4 ফিট 4 ফিট, ঠিক আছে। আমি আর প্রেস করি, আর প্রেস করে আমি এখানে দেই, এবং সেম এখানেও আমি আর প্রেস করি, আর প্রেস করে আমি এখানে দিয়ে এটাকে আমি দেব 4 ফিট, এবং এটাকেও আমি দেব সরি 4 ফিট, ঠিক আছে। এখন আমি এটাকে গ্রুপ করে নেব, গ্রুপ করে নিচ্ছি। তার মানে আমার 2টা পোর্শন শেষ, এই একটা আর হলো। তারপর এখানেও সেম, এখানে এটা সম্পূর্ণ দিয়েছে। এটা কত দূরে আছে দেখি, ডিএলআই প্রেস করে আমি এখান থেকে যদি এতটুকু আসি 11 ইঞ্চিস, আর এখান থেকে আসছে কত, এখান থেকে আসছে 5 ইঞ্চি, ঠিক আছে। আমি যদি এখানে আসি 11 ইঞ্চি আর হলো 5 ইঞ্চি, ঠিক আছে। দেখি এখান থেকে কত, তার মানে এই 11 ইঞ্চি আমরা এখান থেকেও সহজে বুঝতে পারি, ঠিক আছে। আর এখান থেকে আসছে কত, 11 ইঞ্চি। আচ্ছা ওকে, আমি এখানে আসি, এখানে এসে আমি এখানে টাইপ মেজার টুল নেব, টি টি প্রেস করে আমরা এদিকে দেব 11 ইঞ্চিস, সেম প্রসেস আমরা এদিকেও দেব 11 ইঞ্চিস। তারপর আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, রেক্ট্যাঙ্গেল নিয়ে আমি এখানে পি প্রেস করে এটার সাথে মিলিয়ে দেব। আর এটা হবে আমার, এটার আমি মেক গ্রুপ করে নেব, মেক গ্রুপ।
মেক গ্রুপ করার পরে আমরা এদিকে দেখতেছি কত, আমি আবার এখানে ক্যাট ফাইলে আসব, ক্যাট ফাইলে এসে আমি এলিভেশনে যাব। ঠিক আছে, আমি এখানে এলিভেশনে যাব। আমার ফন্ট এলিভেশন কোনটা, এটা ঠিক না? তার মানে আমি কি ভুল পথে আসছি নাকি দেখতে হবে। আচ্ছা, আমার ফন্ট এটা ঠিক আছে। তার মানে এটা আমার 4 ফিট 4 ফিট, ঠিক আছে, এটাও আমার 4 ফিট 4 ফিট। তাইলে আমি এখান থেকে 4 ফিট 4 ফিট নিয়ে নেব। আমি এখানে আর প্রেস করে, সরি, আমি এই পাশ থেকে প্রেস করে এই পর্যন্ত নিব। এটাকে আমি পি দিলাম 4 ফিট। ঠিক আছে, সেম প্রসেস আমি এটাকেও আর প্রেস করে এদিকে নেব, তারপর আমি এদিকে দেব 4 ফিট। তারপর আমি এটাকে মেক গ্রুপ করে নিব, এটাকেও মেক গ্রুপ করে নেব। যারা প্রফেশনালভাবে অটোক্যাড এবং স্কেচআপ শিখতে চান, আমার অলরেডি ব্যাচ শুরু হয়েছে, আপনারা প্রফেশনালভাবে শিখে নিতে পারেন। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন দিবেন। ঠিক আছে, তারপর আমরা লাস্টটায় চলে আসি। লাস্টটা আসলে এখানে আসি, এখানে আমরা এটা দেখতেছি সম্পূর্ণ ওয়াল উঠেছে এবং এটা উঠেছে 4 ফিট। ঠিক আছে, তাইলে আমরা সেম প্রসেস, আমি এখান থেকে আর প্রেস করে আমি এখানে নিচ্ছি, এখানে নিয়ে আমি এখানে পি দেব। পি দিয়ে আমি এটা সম্পূর্ণ উঠেছে, সম্পূর্ণ বলতে মনে হয় যে এতটুকু উঠেছে, এই এতটুকু। ঠিক আছে, আমি এই পাশেরটা, হ্যাঁ ওকে। তারপর এটা উঠেছে 4 ফিট, আমি এখানে আর প্রেস করব, আর প্রেস করে এটাকে আমি পি প্রেস করে এটাকে দিব আমি 4 ফিট। ঠিক আছে, দেওয়ার পর আমি এখানে সিলিং টেনে নেব। আগে আমরা মেক গ্রুপ করে নেব, মেক গ্রুপ, এটাকেও মেক গ্রুপ করে নেব। মেক গ্রুপ করে আমি এটাকে আর প্রেস করে এখানে 4 ফিট নিয়ে নেব। ঠিক আছে, তারপর আমি এটাকে পি প্রেস করে এই বরাবর দিব এবং এটাকে এই বরাবর দিব। তারপর আমি এটাকে মেক গ্রুপ করে নেব। ঠিক আছে, ওকে। তারপর আমাদের এই লাইনগুলি দরকার নেই, লাইনগুলি আমি কেটে দিচ্ছি এবং এই লাইনগুলি আমি কেটে দিচ্ছি। এখন আমার এখানে আছে কি, এখানে আমার রেলিং আছে। আচ্ছা, আমার প্রিভিয়াস প্রজেক্ট করা আছে, দেখি রেলিং কোথায় আছে, আমার রেলিং খুঁজতে হবে। ঠিক আছে, ওকে। আমি এটা দেখি, বা এখান থেকে এটাও দেখতে পারি, দেখি কোনটা ওপেন হোক। ঠিক আছে,
এখন আমার এখানে রেলিং দরকার। আমি এখানে যদি টেলিভিশনে যাই, গিয়ে দেখবো এখানে রেলিং আছে, ঠিক না? তার মানে আমরা এখানে রেলিং দেব, কিন্তু আমরা এখানে রেলিংটা দেখতেছি রেক্ট্যাঙ্গুলার, ঠিক না? আচ্ছা, আমি এখানে একটা রেলিং দিচ্ছি, পরে যদি আমাকে চেঞ্জ করতে বলে তখন আমি চেঞ্জ করব। ধরুন আমি এখানে এই রেলিংটা দিব, নাম এটাকে আচ্ছা এটাকে আমি এক্সপ্লোড করে নিতে পারি। এক্সপ্লোড করে আমি এটাকে সিলেক্ট করব, সরি কন্ট্রোল জেড দিচ্ছি, তারপর আমি এটাকে কন্ট্রোল সি দেব, কন্ট্রোল সি দিয়ে আমি এটাকে কন্ট্রোল বি দেব, ঠিক আছে? বি দেওয়ার পর এটা চলে আসলো, এটা চলে আসার পর আমরা এটাকে এখানে দিব, দেওয়ার পর আমরা এটাকে স্ট্রেচ করে নেব, ঠিক আছে? আমি এখানে গিয়ে এটাকে স্ট্রেচ করে নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে নিচে এদিকে এটার সাথে স্ট্রেচ করতে পারি, ঠিক আছে? সেম প্রসেস, আমি এটাকে এমপ্রেস করে কন্ট্রোল চেপে এটার সাথে মিলাবো। আমরা আপাতত ডেমো দিচ্ছি, ঠিক আছে? পরে আমরা ডাউনলোড করে এটার সাথে মিলাবো এবং আমি এটার সাথে মিলিয়ে দেব, ঠিক আছে? মানে আমি এই পেজটা ধরবো, ধরে কপি চেপে আমি এটাকে দিব, ঠিক আছে? তার মানে আমার এখানে রেলিং হলো এবং সিলিং হলো, ঠিক আছে? তারপর আমার এখানে কি আছে, আমি এখানে দেখব, এখানে আমার তো এটা আমার ব্যাক সাইড, ব্যাক ওয়েস্ট সাইড টেলিভিশন, ফন্ট আর ব্যাক একই, ঠিক আছে? আচ্ছা একই, সমস্যা নেই, এই যে একই আছে। সেম প্রসেস আমরা এটাও নিয়ে নেব, যেহেতু এটার এটা আমার সেম, সেহেতু আমি কি করতে পারি, আমি এটাকে 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 এগুলো সব সিলেক্ট করব। আমরা দেখতেছি কি যে এটা আমাদের গ্রুপ নাই, এটাকে আমরা গ্রুপ করে নেব, যেগুলো গ্রুপ নয় ওগুলো গ্রুপ করে নেব। তারপর আমরা এগুলি সব সিলেক্ট করব, এগুলোকে সব সিলেক্ট করব, এটাকেও সিলেক্ট করব এবং এটাকেও সিলেক্ট করব, ঠিক আছে? সিলেক্ট করে মেক গ্রুপ করব, মেক গ্রুপ করে আমরা এটাকে এমপ্রেস করে কপি নিয়ে আমরা এটাকে এখানে দিব, ঠিক আছে? এখানে দেওয়ার পর আমরা এটাকে জাস্ট মিরর করে দিব, ঠিক আছে? আমি এখানে গিয়ে এই যে মিরর করে দিলাম, আমার ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে? ওকে, এখন আমার কি আছে, এখন আমার আছে, আমি এখানে যাব, আসলে আমার মনিটরটা অনেক ছোট তো ভিউয়ার্স, এই জন্য আসলে এই যে এই পেশে আমাদের পূর্তিটায় কি আছে, লিনটেল আছে না? লিনটেলটা আছে ঘুরানো, চারিদিকে ঘুরানো। আমি এখানে যদি ডিএলআই প্রেস করি, ডিএলআই প্রেস করলে আমি এখানে দেখতেছি 5 ইঞ্চি, ঠিক আছে? তা আমি এখানে যাব, এখানে গিয়ে পূর্তিটা আমি 5 ইঞ্চি লিনটেল দেবো, সেজন্য আমি শর্টকাট আর প্রেস করে একটা লাইন নেব, তারপর আমি এখানে এফ প্রেস করে, সরি এখানে আমি অফসেট নেব বাইরে 5 ইঞ্চি, 5 ইঞ্চি নেওয়ার পর আমরা এটাকে কেটে দিব, কেটে দেওয়ার পর এটাকে আমরা পুশপুল করব, মনে করেন 6 ইঞ্চিস, হ্যাঁ 6 ইঞ্চিস নেওয়ার পর আমরা এটাকে মেক গ্রুপ করে নেব, সহজ বুদ্ধি, ঠিক আছে? সেম প্রসেস, আমি এখানে ঢুকে এই লাইনগুলো ডিলিট দিচ্ছি। সেম প্রসেস আমি আবার এখানে আর নিব, দ্যাট মিন্স রেক্ট্যাঙ্গেল নিয়ে আমি এখানে প্রেস করে বাইরে দেব 5 ইঞ্চিস, তারপর আমি এটাকে ফেসটা ডিলিট দিয়ে তারপর এটাকে আমি পুশপুল করে দিব 6 ইঞ্চিস, তারপর আমি এটাকে মেক গ্রুপ করে নেব, ঠিক আছে? ওকে, সেম আমি এটাকেও নিব, আর প্রেস করব, আর প্রেস করে আমি এটাকে এফ প্রেস করে আমি এদিকে দিব কত, বাহিরে দিব 5 ইঞ্চিস, তারপর আমি এটাকে 6 ইঞ্চিস
পুশফুল করব এবং এই ফেসটা ডিলিট দিব, তারপর এটাকে আমরা মেক গ্রুপ করে নেব।